হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার স্ট্রিম। আমি সুস্মিতা। তো তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। তো আজকে অনেকটা লেট করে ব্লগটা স্টার্ট করছি। এখন প্রায় 10টা বাজতে চললো। তো সকাল থেকে একটু কাজে ব্যস্ত ছিলাম, আর আজকে অনেকগুলো কাচাকুচিও করা ছিল। প্রায় 1 বালতি কাচাকুচি করেছি। তো সেগুলোই এখন মিলবো বলে ছাদে চলে এসেছি। আর আজকে দেখুন আজকে তো রবিবার, মাথায় শ্যাম্পু করবো, তাই দেখুন সকালবেলা মাথায় একটু তেল মেখে নিয়েছি, তাই চুলটা একদম হয়ে গেছে, চিপকে চিপকে বসে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে জামা কাপড় মিলবো। আর এত পরিমাণ রোদ বেরিয়েছে যে ছাদে বেশিক্ষণ দাঁড়ানোও যাচ্ছে না। তো চলুন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মিলে নিই। আর আজকে সকালবেলা থেকে কিচ্ছু খাওয়া হয়নি, 10টা বাজতে চললো। সকালে যে চা বিস্কুট খাই সেটাও এখনও পর্যন্ত খাওয়া হয়নি। তো চলুন তাড়াতাড়ি জামা কাপড়গুলো মিলে দিয়ে নিচে গিয়ে কিছু খাই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আপনারা ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি তো আপনাদের ভালো লাগুক ব্লগটা। তো এই জামা কাপড়গুলো এখন আমি মেলবো। অনেকগুলো জিনিস মেলাও হয়ে গেছে, এই বাদবাকি জামা কাপড়গুলো এখন আমি মিলবো। তো চলুন ঝটপট করে মিলে নিই। আর এই দেখুন, আমাদের বাড়িতে না কয়েকদিন আগে কাজ হচ্ছিল, মানে এই পেছনে এই যে রুমটা দেখছেন, এটা তৈরি হয়েছে রিসেন্ট। তো তার জন্য দেখুন ছাদটা একদম অগোছালো হয়ে রয়েছে, একদম মানে অপরিষ্কার। আগে ছাদটা কত শুধু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ছাদে এসে আমি ভিডিও বানাতাম। বাট এখন ছাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে ছাদে এসে ভিডিওই বানানো যায় না, চারদিকে খালি জঞ্জাল। দেখুন, এগুলো এখন একদিন পরিষ্কার করতে হবে টাইম করে, এত পরিমাণ ময়লা হয়ে রয়েছে ছাদটা। তো চলুন ছটপট করে এই জামা কাপড়গুলো মিলে নিই, তারপরে গিয়ে নিচে যাই। এই দেখুন, আমি ছাদে জামা কাপড় মিলতে এসেছি, আর আমার লাড্ডু দেখুন পেছনে গিয়ে এই যে মাঠে গিয়ে বসে আছে। এই দেখুন লাড্ডু, এই তো আমি। আরাধা দিদির সাথে চলে যাও। তো দেখুন, আমি ওকে ডাকলাম, পেছনে মাঠে খেলতে গেছিলো, আর ডাকতেই দেখুন সঙ্গে সঙ্গে এই ছাদে চলে এসছে। দেখুন এসে দেখুন গাছের পাতা ছিঁড়ছে। আর ছাদটার অবস্থা দেখেছেন কি অবস্থা হয়ে রয়েছে। আর জামা কাপড় আমার মেলা হয়ে গিয়েছে, এই যে সব জামা কাপড় মিলে দিয়েছি। এখন হলো গিয়ে দুটো মাথার বালিশ নিয়ে এসে রোদ দিতে হবে, কারণ এই লাড্ডু হচ্ছে আমার বালিশে করেই হিসু করে দিয়েছে। চলুন নিচে গিয়ে বালিশ দুটো এনে রোদে দেওয়া যাক। আর এখানে দাঁড়িয়ে তুলসী পাতা ছিঁড়ছে। ছাদটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। চলো নিচে চলো। যাও একটু সরে যাও, সরে যাও। দেখি টুকি করো, টুকি করো। এটা টিপি। আর এই দেখুন, আমাদের যেহেতু লাইটের দোকান, এই দেখুন এই লাইটটা খারাপ হয়ে গেছে, সেই জন্য দেখুন পড়ে রয়েছে। এই যে দুষ্টুমি করছে। লাড্ডু, কি করছো তুমি? ওগুলো চালবে? সে বালিশগুলো নিয়ে এসে রোদে দিয়ে দিলাম, হিসু করে দিয়েছে বালিশের মধ্যে করে। চলো নিচে চলো। কেন? আমি চলে যাচ্ছি। চলো, আমি কিন্তু চলে যাব। চলো না। রান্না করছো? কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে? মাম রান্না হচ্ছে, ভাত রান্না হচ্ছে, আর কি হচ্ছে? ডিম। আর কি হচ্ছে? চলে যাই, চলে যাই
টাটা। তো বন্ধুরা, ছাদ থেকে তো আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি। এসে এই যে বিছানাপত্র সব গুছিয়ে গেছিয়ে নিয়েছি। আর আপনাদেরকে বলছিলাম না যে কিছুই খাওয়া হয়নি সকাল থেকে। নিচে গিয়ে চা বানিয়ে চা খাবো, তো চা বানাতে গিয়ে একটা অঘটন ঘটে গেল আমার সাথে। আর মাথায় তেলটা মেখেছি বলে দেখুন চুলগুলো একদম লেপটে লেপটে গেছে মাথার সাথে। দেখতে কীরকম লাগছে, তো চলুন কী ঘটনাটা ঘটলো সেটা আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই দেখুন, এইটার কথা আমি বলেছিলাম না যে ফুল মেলা থেকে এই কাপগুলো আমি কিনেছিলাম ভালো লেগেছিলো বলে। তো চা ভীষণই প্রিয় ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল এই কাপগুলো আমি কিনবো, এরকম অনেককে দেখেছি, তাই আমি কিনেছিলাম চা খাবো বলে। আর সকাল বিকালে আমি কাপে করে চাও খেতাম, খুব পছন্দের কাপ ছিল। তো দেখুন চাটা বানাতে গিয়ে আমারই হাত থেকে পড়ে কাপটা একদম ভেঙে গিয়েছে, মনটা একদম খারাপ হয়ে গিয়েছে এই জন্যে। সকাল সকাল একটা কত বড় অঘটন ঘটে গেল আমার সাথে। তো আজকে যেহেতু কাপটা ভেঙে গিয়েছিল, মনটা একদমই খারাপ হয়ে গেছিলো, আর চা খেতে একদমই ইচ্ছা করছিল না। সেই জন্যই দেখুন সকালবেলা লাড্ডুকে যখন আমি গরম গরম ভাত করে দিই রোজই সকালে, মানে প্রায় সকালে, রোজ সকালে না, সব দিন তো সম্ভব হয় না, যে কয়েকগুলো দিন ওকে ভাত করে দিই। আজকেও ভাত করে দিয়েছি ওকে আমি। আজকে দেখুন আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর উপরে ঘি ছড়িয়ে দিয়েছিলাম ভাতের উপরে। সে আলু আর ডিমটাকে ভালো করে মাখিয়ে নিয়ে উপরে ভাতের উপরে ঘি ছড়িয়ে দিয়ে ওই ভাতটা ওকে খাওয়াবো। আর একটু বেশি করেই বানিয়ে নিয়েছিলাম, ও আর আমি দুজনেই খেয়ে নিচ্ছিলাম। তো দেখুন আমি ওকে নিয়ে খেতে বসে গেছি। আর ওর কাণ্ড দেখুন, সকাল সকাল স্নান করে নিয়েছে, একা একা স্নান করে নিয়েছে। বালতিতে জল ভরা ছিল, সেইটা গোটা গায়ের মধ্যে ঢেলে নিয়েছে। আর এখন দেখুন জামাও পরতে চাইছে না। তো আর কি করবো, জোরাজোরি করছি তবুও পরছে না। আর দেখুন ছোট্ট একটা কপালে টিপ পড়ে আছে, যেন মনে হচ্ছে একটা মেয়েই বসে আছে। তো আমি আরও দুজনেই এখন সকালবেলা টিফিনটা করে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে ওকে আমি জামাটা পরাবো। তো এখন দেখুন মনটা আমার একদমই ভালো না, সকাল সকাল যেহেতু কাপটা আমার নিজের হাতেই ভেঙে গিয়েছে, তাই আর আমি আজকে চাই খাওয়া বন্ধ করে দিয়েছি। তো যাই হোক তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে আবার স্নান টানও করতে হবে। আর দুপুরবেলা রান্নাবান্নাও বাকি রয়েছে, সেগুলোও সব সারতে হবে। আর এখন দেখুন আমি স্নান করে নিয়েছি, আর দুপুরে রান্না বান্না করে এখন আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। আর খাওয়া দাওয়া করে আমি একটু ছাদে গিয়েছিলাম, যেহেতু মাথায় শ্যাম্পু করেছি তাই ঠান্ডা লাগছিলো, তাই একটু ছাদে গিয়ে বসেছিলাম। আর এখন দেখুন ছাদে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলোও শুকিয়ে গেছে, সেগুলো এখন আমি পাট করে গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তারপর থেকে সেরকম কোনো ভিডিওই করা হয়নি। আর এখন বিকেল 5টা বাজে, এখন একটু এই যে রেডি হয়ে নিয়েছি, যাবো হলো গিয়ে একটু বাপের বাড়ি, কারণ সরস্বতী পূজায় বেরোনোর ইচ্ছে রয়েছে। তো সেই জন্যেই যে শাড়িটা পরবো সেটা মায়ের কাছ থেকে আনতে যাচ্ছি, মানে ওটা মায়েরই শাড়ি, এটা পরবো বলে মাকে বলেছি, ওই জন্য সেটা আনতে যাচ্ছি। আর ওকে দেখুন, ও ঘুমাচ্ছিল, ওকে জোর করে তুলেছি। আর ও তো উঠতেই চাইছিল না, ঘ্যান ঘ্যান করছে, তবুও তুলেছি। আর যাই হোক করে একটা জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, কোনো জামা কাপড়ই পরতে চাইছে না, শুধু কান্না করছে, ঘুমটা এখনও হয়নি ওই জন্যে। তো চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। তো আমি এখন আমার বাপের বাড়িতে চলে এসেছি। আর এখানে এলেই না আমার খুব ভালো লাগে, কারণ এখানে না চারিদিকে দেখুন সবুজে সবুজে ভরা। আর আমার মা এত পরিমাণ ফুল গাছ লাগায় যে সব সময় এখানে এলে কোনো না কোনো ফুল গাছে ফুটতেই দেখা যাবে। আর এখন যেহেতু শীতকাল, চারিদিকে দেখুন গাঁদা ফুল ফুটেছে, গোলাপ, আর এই কাঞ্চন ফুলের গাছটা দেখেছেন, বেগুনি রঙের ফুল। এই বেগুনি রঙের কাঞ্চন ফুল আপনারা কারা কারা দেখেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন ছোট্ট ছোট্ট গোলাপ। আর আজকে না এরপরে আমি আর সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি, তো এই ভিডিওটা এতদূর পর্যন্তই রাখলাম। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।